হচ্ছে যে এই পানিতে সাঁতার কাটি এবং ব্রিজে একদম মনটাকে ফ্রেশ করে ফেলি। দর্শক, আমরা অনেকেই কক্সবাজারে যাই সাগরের গর্জন এবং ঢেউ দেখার জন্য, কিন্তু এই সুইচ গেটের মাধ্যমে এটি একটি ঝর্ণা তৈরি হয়েছে। যে ঝর্ণার যে গর্জন সেটি আসলে মনোমুগ্ধকর, খুব সুন্দর একটি পরিবেশ, যেটি দেখলে বা যেখানে আসলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। এর থেকে আসা সরাসরি ঝর্ণাতে নামলাম এবং খুব সুন্দর উপভোগ করতে পারতেছি এই প্রাকৃতিক দৃশ্যটা। এখানে হাঁটার সময় নিচ থেকে কিন্তু অনেক মাছ উপরের দিকে উজানোর চেষ্টা করতেছে। এই জায়গাটি সম্ভাবনাময় জায়গা পর্যটন কেন্দ্রের জন্য। হচ্ছে রামগঞ্জ জেলার বড়াবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হকনগরে, বিশেষ করে বাসতলা স্মৃতিসৌধে যাওয়ার আগে এই যে সুইচ গেটটি রয়েছে, পিছনে ভারতের যে হিমালয় দেখা যাচ্ছে এবং এই হিমালয় থেকেই কিন্তু বৃষ্টির পানিগুলা এভাবে আসছে এবং এইখানে এসে এত সুন্দর ঝর্ণা তৈরি হয়েছে। আমাদের একদম পাশে, কিন্তু আমরা এখানে কোনোদিন নামি না। আজকে নামার পরে ইচ্ছা হচ্ছে যে এই পানিতে সাঁতার কাটি এবং ব্রিজে একদম মনটাকে ফ্রেশ করে ফেলি। কিন্তু পারতেছি না, কাপড় আনি নাই, প্লাস হচ্ছে আমাদের মোবাইল টোবাইল সব মানি ব্যাগ এগুলো রাখার মতো আসলে চিন্তা করি নাই। আরেকদিন যদি আমরা আসি এই সব কিছু নিয়ে আসবে এখানে। আচ্ছা, লোকেশনটা হচ্ছে একুরেট রামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হকনগর। এই গ্রামটা হচ্ছে হকনগর। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে বাসতলা স্মৃতিসৌধে যেতে হয়, যেখানে আমাদের মুক্তিযোদ্ধারা এখানে সমাধিত আছে। এই যে হকসাপ কিন্তু এমএলএ ছিলেন ওই এলাকার এমএলএ আমার বাড়ি ছাতক উপজেলার দক্ষিণ ছাতক এলাকা বাদগাঁও। আচ্ছা আচ্ছা, বাদগাঁও ওনার নামে কিন্তু ওই এলাকার নাম হকনগর। এমএলএটা সম্ভবত পাকিস্তান পিরিয়ডে এমএলএ বলা হইতো, এখন যাকে আমরা এমপি বলি। যে কারণে ওই এলাকার নাম হকনগর হয়েছে এবং এলাকার মানুষ হকনগর নামে ছিলেন। আচ্ছা, ওনার সমাধি ছিল ছাতকে, সেখান থেকে কয়েক বছর আগে এখান থেকে তার খবরটা স্থানান্তরিত করে এই বাসতলা স্মৃতিসৌধে নিয়ে আসা হয়। আচ্ছা, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ ভাই, এই পানির গর্জন, আমরা কিন্তু কক্সবাজারে যাই সাগরের গর্জন দেখার জন্য, ঢেউ দেখার জন্য, এইটা কেমন লাগতেছে? আসলে বাসতলা তো অনেকবার আসা হয়েছে, কিন্তু ওখানে কখনো নামা হয় নাই। কিন্তু আজকে আসার পরে যে ফিলিংসটা বোঝা যাচ্ছে যে আমাদের কক্সবাজার যাওয়ার কোনো প্রয়োজন নেই, সাদা পাথর যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের সুনামগঞ্জ তথা ছাতকের আশপাশ যেটা ভ্রমণ পিপাসু যে লোকগুলা, ওরা যদি ওখানে এসে এনজয় করে, আসলে আসার পরে অনেক ভালো লাগবে, যেটা না আসলে অনুভব করা যাবে না। ওখানে আসার পরে এই যে পানি ঝর্ণা পড়ছে, আসলে অনেক সমস্যা, যেটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না এখানে না নামলে। একদম সাদা ঝকঝকে ক্লিন এইখানে এই যে পানিগুলো পরিষ্কার। তবে আরেকটা জিনিস যেটা হয়, এখানে পর্যটকরা কিন্তু ভিড় জমাবে যদি এই যে আশপাশগুলো পর্যটকদের জন্য একটু সুন্দর করা হয়, একটু সৌন্দর্য বর্ধন করবে। ওখানে পর্যটকের জন্য যেমন এখানে নামার কোনো রাস্তা নেই, ওখানে যদি একটা সিরিয়াস এরিয়া, ওখানে নামার জন্য একটু রাস্তা করে দেওয়া হয়, একটা এরিয়া যদি ওখানে পর্যটনের জন্য একটু সংস্কার করে ওখান থেকে যদি আরো একটু নির্বাচন করা হয়, তাহলে দর্শনার্থী আসতে আর উৎসাহিত। এই বিষয়টা গুরুত্ব দিতে হবে খালেদ ভাই, যে ওই যে এত সুন্দর একটা স্পট, এটার লোক পড়ে গেছে সাঁতার কাটতে, এই জায়গাটুকু ভেঙে যাচ্ছে। যদি সরকার এই বিষয়টা, সরকার স্থানীয় সরকার যারা আছে বা এটার নিয়ন্ত্রণ যারা আছে, যারা নিয়ন্ত্রণ করে যারা, এই স্পটটা যে আরও সুন্দর করে, তাহলে পর্যটকের সম্ভাবনাময় একটা সম্ভাবনা। আমরা কিন্তু প্রায় সময় আমরা লেখি এবং আমরা জানি এই জায়গা, এই এলাকাটা পর্যটকের জন্য সম্ভাবনা হয়, কিন্তু সেই রকম কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে না। আপনি এই যে আমরা নামলাম, এইদিকে নামাটাও বড় রিস্কি, এখানে পর্যটকরা নামেন অনেকেই আমরা দেখছি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যার জন্য এই জায়গাটা যদি একটু সুন্দরভাবে একটু এগুলা সংস্কার করা হয় এবং যদি কোনো মানুষ ধরেন এখান থেকে বেশি স্রোত তাকে ভেসে যায়, সেক্ষেত্রে যাতে সামনে এসে উঠতে পারে ওই রকম কিছু বিষয় যদি একটা মাস্টার প্ল্যানিং করে করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় এখানে প্রতিনিয়ত লোকজন আসবে। অবশ্যই আসবে। তো আমাদের ক্যামেরার পিছনে কিন্তু ফজল ভাই আছে,
ফজল ভাই ক্যামেরার পিছনে যে কাজ করে তার তো আসলে সব থেকে বেশি পরিশ্রম, এবং ক্যামেরা যদি না থাকে তাহলে আমরা যে কথা বলতেছি, উপস্থাপনা করতেছি, এগুলা আসলে সম্ভব না। তো ফজল ভাইকে একটু ডাকবো, ফজল ভাই একটু আসেন। এবং ফজল ভাই সব সময় সব কাজেই কিন্তু ফজল ভাই অ্যাক্টিভ। এখন ফজল ভাইয়ের কাছ থেকে শুনি যে আজকে যে আসার পরে এই জায়গাটা সরাসরি উপভোগ করতেছি পানিতে নেমে, কিরকম লাগতেছে? আমরা উপরে থেকে দেখেছি, কিন্তু আজকে যে আমি এখানে যে বিষয়টা দেখলাম, বাস্তবে যে দৃশ্যটা আসলে খুব সুন্দর, যার জন্য অনেক পর্যটন এখানে আসে এবং সাঁতার কাটে। আমরা জানি যতটুকু, এই যে একজনের সাঁতার কাটতেছে, আসলে খুব সুন্দর লাগতেছে। সবাইকে এখানে আসার আহ্বান জানাচ্ছি আমি। এখানে আপনারা আসতে পারেন। এই জায়গাটি সম্ভাবনাময় জায়গা পর্যটন কেন্দ্রের জন্য, যে জায়গাটি আমাদের ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা নামে পরিচিত, এবং এখানে সরাসরি ইন্ডিয়া থেকে পানি বাংলাদেশে আসছে। এই সুইচ গেটের মাধ্যমে এটি একটি ঝর্ণা তৈরি হয়েছে, যে এই ঝর্ণার যে গর্জন সেটি আসলে খুবই মনোমুগ্ধকর এবং খুব সুন্দর একটি পরিবেশ, যেটি দেখলে বা যেখানে আসলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে।